হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। তো তোমরা আমাকে বলেছিলে যে আমি এখন এই টাইমে মানে এই মুহূর্তে প্রতিদিন কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, কেমন আছি, সারাদিনটা আমার কেমন চলে সেটা নিয়ে একটা ভিডিও করতে। তো ভিডিওটা কিন্তু আমি সকাল সকালই শুরু করছি। দেখো, ঘুমের থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু বাসি বিছানাটা আমি গুছিয়ে নেই। তারপরে হচ্ছে গিয়ে বিছানাটাও আর কি পরিষ্কার করে নেব। আর এখন এই সময় একটু উঠতে নামতে একটু কষ্ট হয়। আর এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু তোমরা ফিল করতে পারবে যে আমি অনেকটা হাঁপাচ্ছি হয়তো। সত্যি এখন কথা বললেও না মনে হচ্ছে যে অনেক আমি কাজ করে ফেলেছি, মানে প্রচুর আর কি এরকম মনে হয় এখন। আর এই যে এখানে আমার হাজব্যান্ডও চলে এসেছে, ও আজকে একটু বেরোবে, কাজে বেরিয়ে যাবে, মানে বাড়িতে থাকবে না। তো সকাল সকালই বেরোবে, সকাল সকাল বলতেই 11:30টার মধ্যে। তো আমাকে রান্নাবান্না সব চাপিয়ে দিতে হবে। আর আমি এই কম্বলটা ভাঁজ করতে করতে মনে হয় যে কি না কি যুদ্ধ করছি আমি, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, কোনো রকমে তো আমি এটা ভাঁজ করে নিয়েছি। আর বড়ি ভাঁজ করে দেয়, সকালের বিছানাটা কিন্তু ওই তোলে, কিন্তু ও আজকে একটু ব্যস্ত আছে, এই যে ফোন করছে, কথা বলছে ফোনে। তাই আমি আর ওকে বিরক্ত করলাম না, ভাবলাম যে না আমি করে রাখি। আর আমাদের বাড়িতে এখন আপাতত আমি আর আমার হাজবেন্ডই আছি, সবাই একটু বাইরে ঘুরতে বেরিয়েছে। এতদিন সবাই বাড়িতেই ছিল, তো এখন আমার শরীরটা একটু ভালো, তাই বললো যে তুমি তাহলে থাকো কিছুদিন, একটা জায়গায় আর কি দরকার পড়েছে, তো ওখানে একটু ঘুরতে গেছে ওরা। তো আমি আর আজকে আমার বড় চলে যাচ্ছে, ও যাচ্ছে জাস্ট 2 দিনের জন্য, আবার চলে আসবে। তো আমাকে 2 দিন একাই থাকতে হবে। এমনি সময় তো ও চলে যায়, মাঝে মাঝে একটু কাজের জন্য যেতে হয় বাইরে, তখন আমি একাই থাকি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সময় তো বুঝতেই পারো, একা একটু অসুবিধাই হয়। তো যাই হোক, ভিডিওটা আমি একটু স্পিড করে দিলাম, নাহলে তোমাদের দেখতে খারাপ লাগবে, কারণ আমি কাজগুলো প্রচুর আস্তে ধীরে করে করছি, সেই জন্য। তারপরে চলে আসলাম একটু গরম জল বসাতে, একটু গার্গেল করব, কারণ আমার শরীরটা খুব খারাপ। তোমাদেরকে আগে একটা পোস্টে আমি বলেছি যে আমার শরীরটা একটু ভালো নেই, মানে গলা ব্যথা। এর জন্য সকাল সকাল ভাবলাম যে ফার্স্টে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু গলাতে গার্গেল করি আর একটু গরম জল খাই। সেই জন্য জলটা বসিয়ে দিয়েছি, মানে গরম হয়ে গেছে অলরেডি। আর আমি সকাল সকালে যে কাজু কিশমিশ এই দুটো ড্রাই ফ্রুটই খাই, আর খেজুরটাও খাই, সেটা মাঝে মাঝে। খেজুরও আছে, কিন্তু খেজুরটা না খেতে আমার অত ভালো লাগে না। আর আমি আগের থেকে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়েও রাখি না রাত্রিবেলা, আমি সকাল সকালই আর কি ভিজিয়ে খেয়ে নিই। ভিজিয়ে মানে কি, ধুয়ে 2-3 বার ধুয়ে তারপরে আমি এইগুলো খাই। আর আমার না ভালো লাগে না অতটা খেতে আর কি, তাও তো এখন একটু খেতে পারছি, আগে একটু প্রবলেমই হতো খেতে। আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমার গলাটা ব্যথা করছে, সেজন্য আজকে ভাবছি যে সকালবেলা একটু আদা গোলমরিচ দিয়ে লাল চা বানিয়ে খাবো। আমাদের এই গ্রিলগুলো নতুন বসিয়েছে, মাত্র 4 দিন হলো, এর জন্যই আর কি প্লাস্টারটা এরকম। এতদিন আমাদের এখানটাতে গেট ছিল না, সেজন্য। আর আমি এখানটাতে দেখো গার্গেল করার জন্য আর কি চলে এসেছি। আর গার্গেল করার সময় না আমার প্রচণ্ড বমি পাচ্ছিলো, কারণ খালি পেট ছিল তো, প্রচণ্ড বমি পাচ্ছিল। আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পেরেছিল তখন, যখন আমি রিয়েল ভয়েস দিলাম, কতটা মানে গলাটা ব্যথা। আর আমার জানো তো, গলা ব্যথা হলেই না প্রচুর পরিমাণে মানে জ্বর চলে আসে। তারপর একটু গার্গেল করে ভালো লাগছিল। আর গলাতে মাফলার পেঁচিয়ে রাখতে হবে আমাকে, মাফলার বা যে কোনো কিছু একটা পেঁচিয়ে রাখতে হবে, নাহলে পরে গলা ব্যথাটা কমবে না আমার। আর এখন এই মুহূর্তে ঠান্ডা লাগাটা একদমই খারাপ, আর আমার সর্দি পুরো বসে গেছে। তো এখন আমি এই যে ধুয়ে রেখেছিলাম যে কাজু কিশমিশ, এটাকে আমি খেয়ে নেব, আর একটু একটু করে জল খাবো। আগে তো জানো সকালবেলা আমি এগুলো খেতেই পারতাম না, এত পরিমাণে প্রবলেম হতো আমার। তো যাই হোক, এখন একটু আমার শরীরটা ভালো আছে, তাই জন্য আমি এগুলো খেতে পারছি আর কি টুকটাক করে, কিন্তু খাই না। আমার বর খুব মানে বকা দেয় যে তোমার জন্য এগুলো এনে দিয়েছি, তুমি নিজেই খাচ্ছ না।
আর এদিকে তো আমি খাচ্ছিলামই, তখনই আমার হাজব্যান্ড বলল যে আমারও মুখ ধোয়া হয়ে গেছে, মানে ও ফ্রেশ হয়ে চলে এসেছিলো। তো বলল যে তাহলে তুমি চাটা বসাও। তো আমার তো গলা ব্যথা করছিল, এর জন্য ভেবেছিলাম যে আজকে সকালবেলা একটু লাল লাল চা খাবো। আর সকালবেলা আমরা লাল চাই খাই, তোমরাও কিন্তু প্রেফার করো সকালবেলা লাল চাটাই খাওয়ার জন্য। তারপর আমি কিন্তু চা বানিয়ে বাইরে বসে খাবো ভাবছিলাম, যে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে একটু চা খাবো। আজকে যেন রোদ টোদ কিছু ওঠেনি, এমনিতেই ওয়েদারটা এত বাজে, খুব ঠান্ডা লাগছিলো। আর আমার হাজব্যান্ড তো সকাল থেকে আজকে ফোনেই ব্যস্ত, ওর একটু কাজে প্রবলেম হয়েছিল, তার জন্য ও সকাল থেকে ফোনেই কথা বলছে। আর আমি চা খাচ্ছিলাম, বিস্কিট খাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে তোমার পেটটা একটু কমাও, দাঁড়িয়ে আছো সাইড দিয়ে এভাবে। ও আরও ফুলিয়ে দাঁড়িয়েছিল দেখো। তাহলে আমি তোমারই মনে হয় একটা আছে, আমার থেকে তোমারই মনে হয় বেশি মনে হচ্ছে। আর এতটুকু করেই আমার ভালো লাগছিল না, মানে আগের ভিডিওর ক্লিপিংটা আমার পোষায়নি, তার জন্য আমি দুজন প্রপারভাবে ওকে মানে টেনে টেনে সেট করে নিচ্ছি, যে এদিকে আসো, এখানে ভালো লাগবে দেখতে। আর তারপরে তো চাটা খেয়ে নিয়েছি। আর এখন জানো তো আমার চা খেলে আর অম্বল হয় না, আগে চা খেতেই পারতাম না। তো এখন আমি আস্তে আস্তে সবই খাওয়া শিখছি, বলতে কি সবই খেতে পারছি। তো তার জন্য আমার খুব ভালোও লাগছে যে একটু একটু করে আমি নর্মাল হচ্ছি। আর তোমরা সবাই গেস করো তো আমার কত মান্থ চলছে। এই হাউস কোটটা পরলে কিন্তু একদমই বোঝা যায় না আমার প্রেগনেন্সি। যাই হোক, তোমরা কিন্তু গেস করে কমেন্ট বক্সে জানিয়ে দেও, ঠিক আছে? তো আগে তো বাসি বিছানা পরিষ্কার করে নিজের মানে যে ঘরে ঘুমোই আমরা, সেই ঘর পরিষ্কার মানে ঝাড় টাড় দিয়ে এসেছিলাম, কিন্তু বাইরে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম বারান্দার মধ্যে। তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি, তখন গলাটা ভাবছিলাম আগে গার্গেলটা করে নিই, গলা ব্যথাটা একটু কমে যাক, তারপরে না হয় এই কাজগুলো করব। তো চা খেয়ে এখন আমি দেখো এই বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর আজকে ভাবছি যে কি রান্না করব, কি রান্না করব, যেন প্রচুর প্রবলেমে পড়ি যখন বাড়িতে আমি একদমই একা থাকি, যখন আমার বড় থাকে না, তখন আর কি সকাল সকাল তো ওকে কিছু একটা করে দিই, তখন দুজনে খেয়ে নিই। তারপরে কিন্তু সারাদিন কিন্তু আমার সেভাবে রান্না করা হয় না আর কি, নিজের একার জন্য, যে ভাবি একার জন্য কি না কি রান্না করব। যাই হোক, ভাবতে ভাবতে ভাবলাম যে না, কিছু একটা তো আমি আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ, ভাত দিয়েছিলাম সকাল সকাল, ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে বাদামি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর একটা নিরামিষ সবজি করেছিলাম, মানে আলু, বাঁধাকপি, শিম, তারপরে কোয়াশ, একটু সয়াবিন দিয়েছিলাম তার মধ্যে, দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, মানে অল্প করে বানিয়েছিলাম, কারণ ও তো সকালবেলা খেয়েই চলে যাবে, আর আমাকেই খেতে হবে দুপুরে। তো একা একা নিজের জন্য এত কিছু বানিয়ে কোনো লাভ নেই। আর দেখো কালকে রাতের ভাত একটুখানি বেঁচেছিল, তাই এগুলোকে হাঁড়ি থেকে বের করে হাঁড়িটা মেজে টেজে একবার আমি ভাত রান্না বসিয়ে দেবো। আর এই ফুল স্লিভ মানে কিছু পরে না আমি এই জল ঘাটাঘাটির কাজ একদম করতে পারি না। যতবার হাতা গুটিয়ে রাখি ততবার কিন্তু হাতাটা নেমে যায়, একদম অসহ্য লাগে। এর জন্য ভাবলাম যে না, খুলে ফেলি, একটু বেলাও হয়ে যাচ্ছে, মানে মোটামুটি 9:30 মতো বেজে গেছিলো, 9:30 কি 10টা বেজে গেছিলো, হ্যাঁ প্রায় 10টাই বেজে গেছিলো। আর প্রেগনেন্সি মানে কি যে আমি সবসময় শুয়ে বসে কাটাবো, এটা কিন্তু কোনো কথাই না। তোমার যদি শরীর ভালো থাকে, তোমার যদি হেলথ ভালো থাকে, তাহলে কিন্তু তুমি সংসারের সমস্ত কাজ করতে পারবে। হ্যাঁ অবশ্যই যে কাজগুলোতে তোমার অসুবিধা হবে, ভারী কাজ, একটু জল টানাটানি, তারপরে তোমার এই কাপড় ধোয়া, হ্যাঁ এই কাজগুলো, আর কি বলে বসে বসে আর কি ঘর মোছা, এই কাজগুলো একটু অ্যাভয়েড করে চলবে, তাহলে আর কি কোনো সমস্যা নেই। আর টুকিটাকি যে সমস্ত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় আর কি, সেই কাজগুলো কিন্তু করাই যায়। আর একভাবে পজিশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কিন্তু হ্যাঁ অনেক সমস্যাও হয় অনেক সময়, কারণ এখন প্রেগনেন্সির সময় একভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটা ডক্টরও বলে যে অ্যাভয়েড করে চলতে, একটু পরপর পজিশন চেঞ্জ করতে। আর এর জন্য মানে যারা রান্নাঘরে রান্না করে আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, তাদের কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকতেই হয়, হ্যাঁ। আর আমি এখন না বসে বসে সবজি কাটতে পারি না, সেই জন্য আমি এখন ছুরি দিয়ে সবজি কাটি। আর দাঁড়িয়ে বসতে আমার খুবই অসুবিধা হয়ে যায় এখন, কি বলবো, এখন এই সময় থেকে বসতে এত অসুবিধা, জানি না পরে কি হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন জানি না ভাত টাত নিয়েও চলে এসেছি, কারণ ওর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আর আমি কিন্তু পোলট্রি মুরগির যে ডিমটা হয়, ওই ডিমটা এখন খাই না, খেতে পারি না, ওই ডিমটার কুসুমটা খেলেই আমার বমি হয়ে যায়। এর জন্য আমি এই লোকাল দেশি মুরগির ডিমগুলোই খাই। আর আমার বর কিন্তু বেরিয়ে গেছে সকালে তিস্তা তোষায়, আর আমাদের এখান থেকে তিস্তা তোষা কিন্তু এই ধরো 11:30টার সময় ছাড়ে। আর আমার কিন্তু স্নান টান এখানে কমপ্লিট হয়ে গেছে। আর চুলটা আজকে ভেজাইনি, আজকে ওয়েদারটাও খুব খারাপ, বাইরে এক ফোঁটাও রোদ ওঠেনি জানো। আর আমার গলাটা এত ব্যথা করছিল না,
আমার গলা ব্যথা করলেই ভয় ধরে যায় যে আমার জ্বর আসবে, আর জ্বর আসলে তখন কোনো মেডিসিনও খেতে পারবো না। আর বড় বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই আমাদের এখন। তো আমাকে যে ডক্টর কাছে নিয়ে গিয়ে যে বলবে যে কোন ওষুধটা আমি খাবো। আর আমার এখন এত হেয়ার ফল হচ্ছে বলার বাইরে। খুব হেয়ার ফল হচ্ছে আমার, এমনিতেও হেয়ার ফল একটু হয়, কিন্তু এই সময়টাতে হেয়ার ফলটা মানে একটু বেশি হচ্ছে। তো যাই হোক, আমি একটা লাল কালারের নাইটি পরেছি, দেখো লাল টুকটুকে একদম। আর গলার মধ্যে এখন একটু মাফলার পেঁচিয়ে নেব, তারপরে চলো এখন একটু কাজ করব। এই শাড়িটা আমি কালকে পরেছিলাম, পরে সন্ধ্যাবেলা ঝেড়ে রেখেছিলাম। তো বাসি শাড়িটা রয়েছে, এগুলো স্নান করার আগে আমি কেচে দিইনি। তো এখন ভাবছি যে একটু জল কাচা করে দেব। আর দেখো আমার উঠতে এত সমস্যা হচ্ছে, আস্তে ধীরে উঠছি, এতগুলো সিঁড়ি উঠতে না খুবই কষ্ট হয়। তো আমি কাপড় জামাগুলো ভিজিয়ে এসেছিলাম নিচের ঘরে, এখন একদম ওপরে যাব চলো। আর তোমাদেরকে আমি আমার ছাদটা দেখাবো। এখন ছাদটা দেখাবো কি, এখন ছাদের সৌন্দর্য সেরকমভাবে নেই। ছাদে পুরো পাতায় ভর্তি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে ছাদটা। আসলে ঠিকঠাক করে এখন জল দিতে পারছি না বলে তাই। তো এই ছাদটাকে ঝাড় দেবো পুরো। অনেকদিন থেকে ঝাড় দেওয়া হচ্ছে না, ফুল গাছের পাতাগুলো পরে, শুকনো পাতা পরে একদম ছাদটা নোংরা হয়ে গেছে। এতগুলো সিঁড়ি উঠে পুরো হাঁপিয়ে গেছি। আচ্ছা, ছাদ পরিষ্কার করার আগে দেখাচ্ছি, আসো কি সুন্দর ফুল ফুটেছে। আসো, এই দেখো আমার বাগানে কি সুন্দর গোলাপ ফুটেছে। শুকিয়ে গেছে যেন দেখা যাচ্ছে না, আমি ঘুরিয়ে দিচ্ছি দাদা, বুঝেছো? কত বড় হয়েছে। আর গাছে প্রচুর কুড়িও এসছে। আসলে কি এতদিন যত্ন করতে পারিনি, তাই গাছের ডালগুলো দেরি হয়ে গেছে কাটা। তাই আমার ফুল দিতে এবার দেরি হচ্ছে, একটু একটু করে 2-1টা করে ফুটছে। এদিকে একটা পিঙ্ক কালার ফুটেছে, এটা কিন্তু তাও জবা দেখাচ্ছি। এই দেখো, এটা 2 দিন আগে ফুটেছিল, যে মজে গেছে অনেকটা, এটা কুড়িটা। আর এখানে পিঙ্ক কালারের জবা আছে, দেখো এই যে ফুটেছে, পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে। এই দেখো ফুলটা কি সুন্দর দেখতে। আর প্রচুর আমার কাছে জারবেরা ফুটেছিল, তো কেটে দিয়েছি। তো একটা জারবেরা এখন আছে, আর অনেকটা কুড়ি আছে, দেখাচ্ছি আসো। এই দেখো না, দেখো, এই দেখো জারবেরা। আর এগুলো তো কেটে, আরও কয়েকটা কেটে দিয়েছি, এটাও কাটতে হবে। আর এই দেখো এখানে প্রচুর কুড়ি আছে, এদিকে দেখা দেখাচ্ছে কুড়ি, দেখো প্রচুর কুড়ি বেরিয়েছে। আর গাছের চেহারা সেরকম একটা ভালো নেই, কারণ জল দেওয়া হচ্ছে না ঠিক করে। আর জবা গাছের তো সিজনে এখন একটু ফুল কমই ফোটে, সব ডাল কেটে দিয়েছি। তো এখন ছাদটাকে আমি পরিষ্কার করবো। তো আমার পুরো ছাদ দেখো ঝাড় দেওয়া শেষ হয়ে গেল আস্তে ধীরে। একটু মানে এই চারিদিকে আর কি এত টব না ফুলের, এই জন্য আর কি ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায় এদিক ওইদিক করতে করতে। আর যে আমার ভিডিওটা করে দিচ্ছে সে কিন্তু আমার বোন এসেছিলো বাড়িতে। ও কালকেই সরস্বতী পুজো, যেদিন ভিডিওটা করছি আমি সরস্বতী পুজোর আগের দিন ভিডিওটা করছি। তো ও বলছিল যে দিদিভাই আমি শাড়ি পরবো, তো শাড়ি নিতে এসেছিলো আমার কাছে। ওর হলুদ কালারের যে কটা শাড়ি আছে বাড়িতে, সেই শাড়িগুলো পরবে না, আমার কাছে একটা হলুদ আছে নতুন, ওটাই পরবে ও, এর জন্য শাড়ি নিতে এসেছিলো। তো যাই হোক, ওপরের ছাদটা ঝাড় দেওয়া কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমি যাব নিচে, জামা কাপড়গুলো একটু কেচে দেবো। তো জামা কাপড়গুলো তো আগেই ভিজিয়ে রেখেছি, তো আমি এগুলোকে কাচবো না সেভাবে, শুধু জল দিয়ে খুলিয়ে খুলিয়ে তুলে দেবো। কারণ এগুলো আর কি প্রতিদিন যে সমস্ত জামা কাপড় পরা হয়, আমার বরের 2টো গেঞ্জি আছে, হাফ প্যান্ট আছে, আমার শাড়িটা আছে, এগুলোই আর কি। আর এরকমভাবে ঝুঁকে কাজ করতে যেন অনেক সমস্যা হয়। এই বাথরুমটা তো নতুন পুরো, এই বাথরুমটাতে না বসার কোনো টুল নেই, এর জন্য আর বসে মানে ধুতে পারলাম না। তো যাই হোক, সমস্ত কিছু আমার ধোয়াধুয়ি হয়ে গেছে। কাপড় জামাগুলো মেলে তারপর নিচে চলে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বোনকেও খেতে দিতে হবে, আর আমিও একবারে খাওয়া দাওয়া করে নেব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে খাবার দাবার সেরে নিই। তো দুপুরে খাবার খেয়ে আমার ওষুধ ছিল, তো আমি ওষুধটা খেয়ে নিয়েছি। আর দেখো দুপুরে খাবার দাবারের পরে আর কি বোন শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর আমিও একটু শুয়ে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। তারপরে একটু শুয়ে শুয়ে আর কি এই সবুজ মটরগুলো খাচ্ছিলাম। জানি এগুলো খাওয়া ভালো না, কালার করা, কিন্তু ইচ্ছে হচ্ছিলো খেতে,
এর জন্য আর কি খেলাম। আর বোনও চলে গেছিলো বিকেলবেলা। তো আমি না আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন রাত বাজে এই তোমার 9:45 মতন। তো বাড়িতে কেউ নেই, আমি একা। বোন বেরিয়ে গেছে, বিকেল এই 5টার সময় বোন চলে গেছে। আর আমি এখন ভাত বসিয়েছি, যেহেতু আমি একা আছি বাড়িতে। আর আমার বর বাড়িতে নেই, ও একটু কাজের জন্য বাইরে গেছে। তো ফিরতে ফিরতে কালকে ফিরবে না, পরশুদিন ফিরবে। আমি এখন ঘরে আমার আপাতত একাই আছি। আমি ভাত বসিয়েছি, আর ভাতের সাথে একটু আলু আর ডিম সেদ্ধ করব। আর রাত্রেবেলা খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো, খিদে পাচ্ছে আমার। সন্ধ্যেবেলা কিছু খাইনি, শুধু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, গলা ব্যথাটা একটু কমেছে। এই জন্য গলা থেকে মাফলারটা খুলে রেখেছি। দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা চোখ মুখের। চুলও মাথাও চুরি করিনি আমি। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বো। তোমরা দেখতে চেয়েছো আমি সকাল থেকে মানে কি করি, মানে লাইফস্টাইলটা কি করি এখন প্রেগনেন্সি আসার পরে, তোমরা এটা দেখতে চেয়েছো। কিন্তু কি বলো তো, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখতে পেলে আগে বাসি বিছানাটা পরিষ্কার করি, তারপরে কিছু খাই, জল খাই, তারপরে চা খাই। চা খাওয়ার পরে সকাল সকাল ভাত খেতে হয় আমার। ভাত খাওয়ার দাওয়ার পরে তারপরে একটু রেস্ট করি, বা টুকিটাকি কোনো কাজকর্ম থাকলে, যেমন কাচা ধোয়া থাকলে করে ফেলি। এখন তো কাচতে পারি না, তো হাত এমনিই তোমার একটু নিরমা দিয়ে জল দিয়ে শুধু একটু নর্মালভাবে জল কাচা করে নিই, ঠিক আছে। আর সেরকমভাবে তো রেখে ওইভাবে কাচাকুচি করতে পারি না। সবজিও এখন বসে কাটতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয় আমার সবজি। আর কি বলবো, ও হ্যাঁ, আমি ফ্রুটসও খাই, ঠিক আছে, ফলও খাই আমি দিনে। কিন্তু আজকে না একদম ইচ্ছে করছিল না ফল খেতে, ঠান্ডা ঠান্ডা লাগছিল তো, গলাটা মানে ব্যথা ব্যথা করছিল, তাই আজকে কোনো রকমের ফল খাইনি আমি। এমনি ফলের মধ্যে আমি খাই, আপেলটা খাই, ডালিম খাই, আর হচ্ছে কমলা লেবু খাই। আগে মৌসুম্বিটা খেতাম, এখন মৌসুম্বিটা খাই না। আর কলা মাঝে সাঝে খাই, খুব একটা কলা খেতে পছন্দ করি না, তাই কলাটা আমি খাই না। শুধু কমলা লেবুটা আর তোমার গিয়ে ডালিম, আর কি বললাম, আপেল, এই 3টে ফলই আমি খাচ্ছি। আর তারপর দুপুরে খাবার দাবার খেয়ে আবার সেই মেডিসিন, এখন রাত্রেবেলা খেয়ে আবার মেডিসিন খাবো। মেডিসিনের মধ্যে আমার এখন 2টো মেডিসিন চলছে, আগে আরও মেডিসিন চলছিল, ওইগুলো বন্ধ করে দিয়েছে। এখন শুধু আয়রন আর ক্যালসিয়ামের ওষুধটাই চলছে। তো তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই তোমার কত মাস চলছে। তো দেখো, আমি কত মাস চলছে এটা আমি কিছুদিন পরে বলবো, ঠিক আছে। তোমাদেরকে কেউ খারাপ মনে করো না প্লিজ, কিছুদিন পরে বলবো যে ঠিকঠাক এক্সাক্ট কত মাস চলছে। কিন্তু তোমাদেরকে এটা বলতে পারি, আমি আমার ফার্স্ট ট্রাইমাস্টার আমার শেষ হয়ে গেছে, আমি কিন্তু আমার সেকেন্ড ট্রাইমাস্টারে আমি আর কি রয়েছি। তোমরা একটু আন্দাজা করে নাও আমি আমার কত মাস চলতে পারে। আমি এখন বলছি না, কিছু কারণ আছে, আমি কিছুদিন পরে তোমাদেরকে নিজে থেকেই জানিয়ে দেব। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমি সত্যি ভাবতে পারিনি। সবাই আমার বেবির জন্য অনেক প্রে করছে যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি ভাতটা যখন খাবো তারপর আবার ভিডিওতে দেখিয়ে দেবো রাত্রে আমি কি খাচ্ছি, কারণ একা একা কী খাবো না খাবো কিচ্ছু জানি না। আর সত্যি বলতে একটু পরপরই খিদে পাচ্ছে এখন, প্রচুর পরিমাণে খিদে পায়। কিন্তু আজকে যেহেতু একা রয়েছে আমার সেভাবে কিছু করে খেতে ইচ্ছে করছে না। সন্ধেবেলা দেখলে আমি একটু মানে সবুজ মটরটা খেয়েছি, মটরটা খেতে আমার হাজব্যান্ড আমাকে বারণ করে যেহেতু ওটাতে রং মেশানো থাকে, কিন্তু আমার বেশ ভালোই লাগে, একটু নোনতা নোনতা আছে, প্রচুর পরিমাণে ওটাতে লবণ মেশানো আছে, কিন্তু আমি অতটা লবণ খাই না, ঝেড়ে ঝেড়ে খাই। তোমাদেরকে তখন ছাদ ঝাড় দেওয়ার সময় বলছিলাম যে আজকে গাছে জল দিতে হবে। তো দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, গাছে জলও দেওয়া হয়নি, তো কালকে জল দিতে হবে আমার গাছে। তো যাই হোক, খাবারটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি রাতে যে আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ ছিল, কিন্তু ডিম সেদ্ধ ভালো লাগছিল না বলে ডিমটাকে এরকম করে পাল্টি দিয়ে জাস্ট নর্মালভাবে ভাজা করে নিয়েছি। কুসুমটা বেরিয়ে যাচ্ছে আমার। আলু আর উচ্ছে ভাজা, তখন এটা খাবো। তো আমার ওষুধ খাওয়া শেষ, এখন আমি মশারি টানিয়ে ঘুমিয়ে পড়বো, লাইট অফ করে দেব।
তাই সবাইকে গুড নাইট। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে তোমাদের। সেমন কিছু একটা দেখাতে পারলাম না, সারাদিন তো সন্ধ্যার থেকে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, যদি তোমরা আর অন্য কিছু দেখতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।